আসসালামু আলাইকুম। এটি দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে হাতে নাতে স্বর্ণ চুরির সময় গলা থেকে চেইন কেড়ে নেওয়ার সময় দুইজন মহিলাকে আটক করেছে স্থানীয় জনগণ। ওই যে আমরা যেই মহিলাকে দেখছি, এই মহিলাটি এই ঘটনাটি ঘটিয়েছেন। তার বাড়ি সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ থেকে তিনি দাগনভূঞার সিলোনিয়াতে কোথায় যেন অস্থায়ীভাবে বসবাস করছেন এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন। ভিকটিমের কথা আমরা শুনছি। এটা প্রতিনিয়ত হয়, কিন্তু প্রতিনিয়ত এখানে প্রশাসনের লোকজন এসেছেন, ওনারা তথ্য নিচ্ছেন এবং সেটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো যেটা বলছিলাম, প্রতিনিয়ত দাগনভূঞা সরকারি হসপিটালে বিশেষ করে বহির্বিভাগে যেহেতু মানুষের উপস্থিতি বেশি থাকে, আলোক স্বল্পতা রয়েছে, কোনো সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা নেই, এই সুযোগটা নিচ্ছে চোরেরা। বারবার ধরা গেছে এবং মহিলা হওয়ায় ওনাদেরকে যেহেতু আচ্ছা থাক বিভিন্ন সময় ধরা খায়, কিন্তু যেহেতু মহিলা তাই তাদের উপরে কেউ হাত তোলে না। অন্য পুরুষ চোর ধরা খেলে যেমন গণধোলাইয়ের শিকার হয়, তারা সেটা হয় না এবং এই জন্য তারা গিয়ে কোর্ট থেকে আবার বেরিয়ে আসে, আবার একই কাজ করে। তো এখানে প্রশাসনকে আসলে শক্ত কোনো বিচার হওয়া জরুরি, এটা মনে করছেন মানুষ। এবং দ্বিতীয়ত হচ্ছে দাগনভূঞা সরকারি হসপিটালের যেখানে এতগুলো মানুষ দাঁড়ায় বহির্বিভাগের ভেতরে, আমরা দেখি বিদ্যুৎ গেলে সেখানে অন্ধকারে মানুষ দাঁড়িয়ে থাকে, একজন একজনকে চেনে না। তো এরকম একটা অবস্থায় এখানে বিদ্যুতের অবস্থাটা নিয়ে বারবার কথা হচ্ছে দাগনভূঞা সরকারি হসপিটালে। এবং সিসি ক্যামেরা অন্তত যেখানে এতগুলো মানুষ দাঁড়ায় সেখানে অন্তত সিসি ক্যামেরার ব্যবস্থা করা জরুরি এবং মানুষকে সচেতন হতে বলবো। তো এভাবেই এসব মহিলারা আসলে দল বেঁধে সিলেট সুনামগঞ্জ থেকে দাগনভূঞাতে অবস্থান করছে শুধুমাত্র এই উদ্দেশ্যে। তারা এখানে থাকে, বিভিন্ন অপকর্ম করে। যেহেতু মহিলা মানুষ, তাদের এখানে অন্য কোনো চাকরি, তারা সরকারি চাকরি করে না যে এখানে বদলি হয়েছে, তারা ইচ্ছা করে এখানে থাকে। নিজের এলাকা থেকে বহু দূরে এসে অপকর্ম করলে যেন তাদের কারো চোখে না পড়ে, এই জন্য। তো এই ছিল এখানকার ঘটনা। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা বাড়ানো, বৈদ্যুতিক আলোর স্বল্পতা কমানো এবং মানুষদেরকে সচেতন হওয়ার জন্য পরামর্শ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।